পাইথন উইথ ডিজিএডু ফ্রিতে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন সম্পর্কে জেনেছি। 3টি পার্টের সেই পাইথন ফাংশনের ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আমরা জানব অ্যানোনিমাস ফাংশন বা ল্যামডা ফাংশন সম্পর্কে। ল্যামডা ফাংশন সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিতে পারো। ল্যামডা ফাংশন হলো অ্যানোনিমাস ফাংশন বা নামহীন ফাংশন। একটি ফাংশন তৈরি করতে গেলে ফাংশনের নাম দিতে হয় এবং ফাংশনটিকে তৈরি করার পর অবশ্যই তাকে কল করতে হয়, কিন্তু ল্যামডার ক্ষেত্রে সেই ঝামেলা নেই। ধরা যাক আমাদের কাছে দুটো নাম্বার আছে এবং সেটির যোগফল পাওয়ার জন্য একটি ফাংশন তৈরি করতে হবে। সাধারণত এক্ষেত্রে আমরা ফাংশনের একটি নাম দিব। এখানে আমরা ফাংশনটির নাম দিয়েছি অ্যাড এবং এ এবং বি যোগফল আমরা পাওয়ার জন্য প্রিন্ট ফাংশনে a প্লাস বি কে করে দিয়েছি এবং ফাংশনকে কল করার সময় 5 এবং 7 কে দেওয়া হয়েছে। এর ফলে প্রোগ্রামটিকে রান করলে এই দুটোর যোগফল আমরা পেয়ে যাচ্ছি। এই 3 লাইনে যে কাজটিকে আমরা করলাম সেটি খুব সহজে ল্যামডা ফাংশন দিয়ে করে নিতে পারবো। ল্যামডার সিনট্যাক্সটি হলো এইরকম। প্রথমে ল্যামডা কিওয়ার্ডটিকে ইউজ করব, তারপর আর্গুমেন্টস গুলো দিব এবং কোলন দিয়ে এক্সপ্রেশনটি দিয়ে দিতে হবে। ছোট ছোট ফাংশন তৈরি করার পরিবর্তে পাইথন ল্যামডা ফাংশনের সুবিধা দেয়, যার ফলে আমরা এক লাইনেই পুরো ফাংশনটিকে ডেসক্রাইব করে ফেলতে পারি। মাত্র যে ফাংশনটি আমরা তৈরি করলাম সেই ফাংশনটি ল্যামডা ফাংশন দিয়ে তৈরি করার চেষ্টা করব এখন। ল্যামডা সিনট্যাক্সটি আমরা মাত্র দেখলাম। প্রথমে ল্যামডা কিওয়ার্ডটি লিখে দিতে হয়, তারপর আর্গুমেন্ট দিতে হয়। এখানে আর্গুমেন্ট আমাদের দুটো আছে, এ এবং বি। তারপর কোলন দিয়ে এক্সপ্রেশন দিতে হয়। এখানে এক্সপ্রেশনটি হবে এ প্লাস বি, অর্থাৎ এ এবং বির যোগফল। এবং এই সম্পূর্ণ ফাংশনটি একটি ভেরিয়েবলে স্টোর করে রাখবো। আমরা এক্স ইকুয়াল করে নিচ্ছি, তাহলে পুরোটি হলো এক্স ইকুয়াল ল্যামডা এ কমা বি কোলন এ প্লাস বি এবং প্রিন্ট করব এক্স কে। এবং এক্স এর মধ্যে আবার এ এবং বির ভ্যালু পাস করে দিতে হবে। এ এবং বির ভ্যালু দিয়ে দিচ্ছি 5,7। এবার প্রোগ্রামটিকে সেভ করে রান করলে ঠিক একই রেজাল্ট পাচ্ছি আগের ফাংশনটিতে যে রেজাল্টটি আমরা পেয়েছিলাম। আরো একটি এক্সাম্পল নিয়ে ব্যাপারটি দেখে নেওয়া যাক। ইউজারের কাছ থেকে আমরা একটি নাম্বার ইনপুট পেয়েছি। এখন চেক করতে হবে সেই নাম্বারটি ইভেন নাকি অড। প্রথমে এই কাজটি করার জন্য একটি সাধারণ ফাংশন তৈরি করে নেব। আমরা i নামে একটি ভেরিয়েবলের মধ্যে ইউজার থেকে নেওয়া ইনপুটটিকে স্টোর করে নিচ্ছি। i ইকুয়াল ইন্ট, ব্র্যাকেটের ভিতর ইনপুট দিয়ে দিচ্ছি এবং এন্টার ইওর নাম্বার বা এন্টার এনি নাম্বার দিয়ে দিচ্ছি। ফাংশনের নাম দিয়ে দিচ্ছি xyz। এর মধ্যে একটি আর্গুমেন্ট পাস করে নিচ্ছি x। এখন আমরা চেক করব ইউজার যেই ইনপুটটি দিয়েছে অর্থাৎ i সেটি ইভেন নাকি অড। সেটি চেক করার জন্য আমরা ইফ লজিক লিখব। ইফ i মডুলাস, এখানে মডুলাস হলো এই পার্সেন্টেজ চিহ্নটি, i পার্সেন্টেজ চিহ্নটি দিয়ে দিচ্ছে এবং 2, অর্থাৎ i কে যদি 2 দিয়ে ভাগ করা হয় এবং তার ভাগশেষ যদি 0 হয় ইকুয়াল ইকুয়াল 0, দেন তাহলে কি হবে ইভেন। তাহলে আমরা প্রিন্টের মধ্যে দিচ্ছি ইভেন এবং এলস পার্টের মধ্যে আমরা লিখে দিচ্ছি অড এবং শেষে প্রোগ্রামটিকে কল করব। আমাদের প্রোগ্রামের নাম হলো xyz, তাহলে আমরা কল করছি xyz এবং এখানে আর্গুমেন্টটি যেটি অ্যাকচুয়াল আর্গুমেন্ট সেটি এখানে পাস করতে হবে। তো আর্গুমেন্টটি হবে i, কেননা i এর মধ্যেই আমাদের ভ্যালুটি স্টোর করা আছে। প্রোগ্রামটিকে একবার রান করে দেখিনি। দেখতে পাচ্ছ প্রোগ্রামটিকে রান করার পর আমরা যদি ইনপুট হিসেবে কোনো বেজোড় সংখ্যা দিই, এখানে আমরা 5 ইনপুট করে দিচ্ছি এবং এন্টার করার পর দেখতে পাচ্ছ এটি একটি অড নাম্বার দেখাচ্ছে। আবার প্রোগ্রামটিকে পুনরায় রান করি এবং এবার যদি কোনো ইভেন নাম্বার ইনপুট করি, কোনো জোড় সংখ্যা ইনপুট করি,
তাহলে এন্টার করার পর দেখতে পাচ্ছ দেখাচ্ছে ইভেন। এই প্রোগ্রামটিকেই আমরা ল্যামডা ফাংশন দিয়েও করতে পারি। এই ফাংশনটিকে আমরা ল্যামডার মাধ্যমে তৈরি করে নিচ্ছি। এইখানে যে অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম রেখে দিচ্ছি এই লাইনটি i ইকুয়াল ইন্ট এবং ইনপুট নিয়ে নিচ্ছি ইউজারের কাছ থেকে। এইখানে যে ফাংশনটি আছে সেটিকে আমরা এখানে বিল্ড করব। আমরা এখানে আবার x ধরে নিচ্ছি, x ইকুয়াল ল্যামডা, এবং এখানে আমাদের একটি আর্গুমেন্ট দিয়ে দিতে হবে। আমরা a ধরে নিচ্ছি আর্গুমেন্টটি, কোলন দিয়ে লিখে দিচ্ছি যদি আমাদের দেওয়া ইনপুটটি ট্রু হয়, অর্থাৎ ইনপুটটি ইভেন হয়, তাহলে কি হবে, তাহলে ইভেন আসবে। তো আমরা ইনভার্টেডের মধ্যে লিখে দিচ্ছি ইভেন। তারপর আমরা ইফ লজিকটি দিব, ইফ a পার্সেন্টেজ 2 ইকুয়াল ইকুয়াল 0, এলস কি হবে, এলস হবে অড। তো আমরা এখানে অড দিয়ে দিচ্ছি এবং প্রিন্ট করে দিচ্ছি এক্স কে, এক্স এর সঙ্গে অ্যাকচুয়াল আর্গুমেন্ট দিয়ে দিচ্ছি আই কে। এখানে বলে দিই এই যে ইফ লজিকটি এখানে দেওয়া হলো, এটি কিভাবে দেওয়া হলো আমরা ইফ লজিকের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যদি এই ইফ লজিকটি বুঝতে না পেরে থাকো তাহলে সেই ভিডিওটি উপরে আই বাটনে ক্লিক করে একবার দেখে নিতে পারো। এইবার প্রোগ্রামটিকে সেভ করে একবার রান করে নিচ্ছি এবং রান করার পর আবার একটি ইভেন নাম্বার দিয়ে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ দেখাচ্ছে এটি ইভেন, এবং প্রোগ্রামটিকে ক্লোজ করে আবার রান করি। এবার যদি কোনো অড নাম্বার দিই সেক্ষেত্রে দেখাচ্ছে অড। তো বুঝতেই পারলে ল্যামডা ফাংশন কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি ছোট ছোট যে ফাংশনগুলো সেগুলি আমরা ল্যামডা ফাংশনের মাধ্যমে খুব সহজেই এবং কম কোডের মাধ্যমেই কাজটা সেরে নিতে পারি। কিন্তু একাধিক এক্সপ্রেশন এবং খুব বড় যদি ফাংশন হয় সেক্ষেত্রে কিন্তু ল্যামডা ফাংশন দিয়ে কাজটিকে সেরে নেওয়া যাবে না, সেক্ষেত্রে ফাংশনের ব্যবহার করতে হবে। আশা করি ল্যামডা ফাংশন সম্পর্কে তোমাদের কিছু ধারণা হয়েছে। তারপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো মতামত থাকে তা তোমরা কমেন্ট বাক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো।